ক্লাসরুম ছেড়ে রাজপথের শিক্ষক শিক্ষিকারা এখনই তারা আন্দোলন থেকে পিছু হটতে নারাজ। তারা চাইছেন ঝান্ডা ছেড়ে সব রাজনৈতিক দল তাদের আন্দোলনে সামিল হন। বাম বিজেপি তাদের পাশে রয়েছে, কিন্তু এই আন্দোলনের মানে খুঁজে পাচ্ছে না শাসক দল। রাত পেরিয়ে দিন, একটানা বিক্ষোভ অবস্থান। পুলিশের সঙ্গে দফায় দফায় বচসার পরেও সল্টলেকে বিকাশ ভবন চত্বর ছাড়েননি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সরকার তাদের দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়তে নারাজ আন্দোলনকারীরা। যতক্ষণ না পর্যন্ত আমাদের চাকরি আমরা পুনরায় ফিরে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। পুলিশের কাজই হচ্ছে তাই, চোরদেরকে প্রোটেকশন দেবে আর টিচারদেরকে মারবে, এটাই হচ্ছে পুলিশের কাজ। আমাদেরকে শতবার লাঠিচার্জ করুক, জীবন নিয়ে নিক, আমরা রাজপথ ছাড়বো না। রাজ্য সরকারের বিরুদ্ধে এই লড়াইয়ে সব দলকেই পাশে চান চাকরিহারারা। শুক্রবার বিজেপি, তৃণমূল সহ সব দলকে পাশে দাঁড়ানোর বার্তা দিলেন আন্দোলনকারীরা। শর্ত একটাই, ঝান্ডা ছেড়ে আসতে হবে। তৃণমূলেরও কেউ হতে পারে, বিজেপির কেউ হতে পারে, কংগ্রেস, সিপিএম কেউ হতে পারে, বা আদার্স কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে। তিনি তার রাজনৈতিক ঝান্ডা ছেড়ে, রাজনীতির কথা ছেড়ে অরাজনৈতিকভাবে রাজ্যের স্বার্থে, যোগ্যদের স্বার্থে এখানে আমাদের সঙ্গে আসুন, আমাদের পাশে থাকুন। আন্দোলনকারীদের ডাকে সাড়া দিয়ে এদিন সন্ধ্যায় বিকাশ ভবনের সামনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাকরিহারাদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার বার্তা দেন। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনকে নিশানা করে বামেরাও। সারাদিন পুলিশ নীরব দর্শক থাকলেন, ওরা যখন গেট ভাঙছেন তখনও কিন্তু কোনো বাধা পুলিশ দিলেন না। যেই সন্ধে হয়ে গেল এবং যে সব্যসাচী দত্ত তার গুন্ডা নিয়ে ভাঙতে পারলেন না, তখন আক্রমণ শুরু হলো, সরকারের পরিকল্পিত আক্রমণ। রাজ্যের শাসক শিবির যদিও চাকরিহারাদের এই আন্দোলনের কোনো মানে দেখছে না। দিস ইজ আন্দোলন, আমাদের মতন আন্দোলন কেউ করেনি। আন্দোলন করারই দরকার নেই। এই কেসে ভরসা রাখুন মুখ্যমন্ত্রীর ওপর। বিক্ষোভের মাঝেই চলছে আইনি লড়াই। চাকরি ফিরে পেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। প্রধান বিচারপতির কাছে মোট 7টি রিভিউ পিটিশন দায়ের করলেন চাকরিহারারা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।